আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে অনেক দিন পর আপনাদের সামনে রসুনের ভিডিও নিয়ে আসলাম। তো রসুন যখন আমি প্রথম লাগাই তখন আমার ভিডিও দেখেছিলেন কিভাবে রসুন লাগিয়েছিলাম, কিভাবে সার দিয়েছিলাম, এবং রসুন লাগানোর সময় যে ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে রসুন হয়তো কিছুটা মারা যাইতে পারে অথবা সম্পূর্ণ মারা যাওয়ার সম্ভাবনা ছিল, কারণ আমি রসুন লাগানোর পর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে এটা ডুবেছিল, রসুনটা ডুবে গেছিলো। তো যার কারণে আমার ভিতরে একটু ভয় ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কিছু অংশ রসুন পচে গিয়েছিল আর কিছুটা ভালো ছিল। দেখেন যতটুকুই ভালো আছে, আমার মনে হয় অনেকখানি ভালো রয়েছে, অনেক সুন্দর রসুন হয়েছে। আর আরেকটি কথা সেটি হচ্ছে অনেক ঘাস হয়েছে, কারণ আমি যে রসুন লাগিয়েছিলাম তারপর থেকে আমি বাড়িতে ছিলাম না। এখানে কোনো সার ঔষধ তেমন কিছুও দেওয়া হয়নি আমার মনে হয়। শুধু আমার আব্বা মনে হয় ম্যানকোজেব স্প্রে করছিল, ম্যানকোজেব অথবা ধানের জমিতে ওষুধ দিতে এসে মনে হয় এই পেঁয়াজে, আমি রসুনের পাশাপাশি এভাবে আইল করে, মানে আইলের চারদিক দিয়ে পেঁয়াজ লাগিয়েছিলাম। আইল কাটা মানে মুড়ি কাটা পেঁয়াজ বলে, অথবা ঢেমনা পেঁয়াজ বলে যেটাকে, এটা। তো পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে, রসুনও অনেক ভালো এবং মোটা হয়েছে। দেখেন অনেক সুন্দর গাছ হয়েছে, যে যতটুকুই আছে অনেক সুন্দর হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে অনেক রসুন পচে গিয়েছিল, সেগুলো আর হয়নি। পরবর্তীতে আমি আর লাগাইনি, মানে রসুন লাগানোর পরে আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম। মোটামুটি 2 মাস পর আমি আসলাম, মানে রসুন লাগানোর পরই আমি মনে হয় 5-6 দিন পরেই চলে গিয়েছিলাম। তো তারপর হয়তো এই যে 2 মাস পর আমি আবার আসলাম। দেখেন, তো রসুন অনেক ভালো হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো পরিচর্যা করা হয়নি, অনেক ঘাস হয়েছে, কোনো সার ওষুধ তেমন কিছু দেওয়া হয়নি। তারপরে যতটুকু হয়েছে ভালো হয়েছে। তো আমি বলেছিলাম যে রসুন নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করব এবং প্রতিনিয়ত আপডেট করব আপনাদের। কিন্তু দুঃখের বিষয়, আমার আর বাড়িতে থাকা হলো না, আমি একটা জব পারপাসে চলে গিয়েছিলাম বাসা থেকে। তো আবার যাব, আমি আজকে ভোট দিতে আসছিলাম, তো এসে জমিটা একটু দেখে গেলাম। অনেক ভালো হয়েছে, কিন্তু আশানুরূপ হয়নি, কারণ এখানে কোনো পরিচর্যাই করা হয়নি, সার দেওয়া হয়নি। বিশেষ করে নিড়ানি দেওয়াটা জরুরি ছিল। ঘাস অনেক হয়েছে, একদম ঘাস হয়েছে। এটা আমি বাড়িতে না থাকার কারণে ট্রিটমেন্টটা করা হয়নি। তো যার পরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। পেঁয়াজ অনেক সুন্দর হয়েছে, পেঁয়াজগুলো দেখেন, মুড়ি কাটা পেঁয়াজ বা ঢেমনা পেঁয়াজ যেটা, অনেক সুন্দর হয়েছে। আমি যদি একটা তুলে আপনাদের দেখাই, দেখেন অনেক বড় বড় হয়েছে। এই পেঁয়াজটা একটু দেখেন কত বড় হয়েছে, মানে এভাবে মুঠ পাকালে বোঝা যাচ্ছে একটা পেঁয়াজ কত বড় হয়েছে। দেখেন, তো এটার বড় হওয়ার একটা কারণ সেটা আপনাদের বলি। এই পেঁয়াজে কোনো ফুলকা হয়নি। দেখেন পেঁয়াজের যে ফুল, এরকম ফুল, এই ফুল যদি হয় তাহলে কিন্তু পেঁয়াজটা ছোটো হয়। তো পেঁয়াজ ফুলকা হবে, এটাই স্বাভাবিক। তো এটাতে হয়নি, জানি না কেন হয়নি। তো যার কারণে এই পেঁয়াজটা অনেক বড় হয়েছে। যেগুলোতে ফুলকা হয়েছে সেগুলো অনেক ছোট ছোট রয়েছে। তো এই ফুলকা হলে আপনাদের কি করতে হবে, ফুলকাগুলোকে এখান থেকে এভাবে ভেঙে দিতে হবে। ফুলকাগুলোকে যদি ভেঙে দেন তাহলে কিন্তু পেঁয়াজ বৃদ্ধি হবে, তাছাড়া কিন্তু পেঁয়াজের দ্রুত বৃদ্ধি হবে না। তো পেঁয়াজের মানে একটি গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে, যখন পেঁয়াজের ফুলকা আসে তখন কিন্তু এই ফুলকাগুলোকে এখান থেকে এইভাবে ভেঙে দিতে হয়, তাহলে পেঁয়াজের নিচের অংশ যেটা বা পেঁয়াজটা বড় হয়। না হলে কিন্তু পেঁয়াজের যদি ফুলকা না ভাঙেন তাহলে পেঁয়াজ কিন্তু ছোটো হয়ে থাকবে। আমি এই পেঁয়াজটা তুলতেছি, দেখেন এটা কিন্তু অনেক ছোটো রয়েছে, এটা অনেক ছোটো রয়েছে। আর এইটা যদি তুলি আমি, দেখেন এই দুইটার ডিফারেন্স দেখেন, যেটার ফুলকা, এটার ফুলকা হয়েছে আর এটার ফুলকা হয়নি। তাহলে দেখেন দুইটার ডিফারেন্স দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে ফুলকার রাখার কি গুণ। দেখেন, তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই, যারা পেঁয়াজ লাগান এরকম মুড়ি কাটা পেঁয়াজ, তাদের ক্ষেত্রে ফুলকা হয়। আল পেঁয়াজের ক্ষেত্রে হয়, বা পেঁয়াজ যেটা আমরা লাগাই আল পেঁয়াজ বা বীজ থেকে যেটা হয় ওই পেঁয়াজটাতেও হয়, কিন্তু কম, এত ফুলকা হয় না। তো যদিও হয় ওইটা ভেঙে দিতে হয়, অথবা আপনারা ভিডিওতে দেখেন অনেক সময়
কিন্তু যারা বিঘাকে বিঘা অনেক হচ্ছে পেঁয়াজ চাষ করে, তখন পেঁয়াজের শেষের দিকে গিয়ে তখন গাছটাকে এখান থেকে কিন্তু এভাবে ভেঙে দেয়, গাছটাকে এইভাবে মানে পা দিয়ে ভেঙে দিতে থাকে। তো এটার মেন কারণ হচ্ছে পেঁয়াজটা যেন বড় হয় সাইজে, নিচের দিকে যেন বৃদ্ধি হয়, গাছের খাবারটা যেন এই উপরের দিকে না আসে। এখন যদি আমি এই ফুলকাটাকে না ভেঙে দিই, তাহলে কিন্তু এর খাবার সম্পূর্ণ উপরের দিকে উঠতে থাকবে, এই ফুলটা ফুটতে শুরু করবে, এই ফুলের মধ্যে সব কিছু খাবার চলে আসবে, পেঁয়াজের কিন্তু নিচে বৃদ্ধি হবে না। দেখতে পাচ্ছেন এখানে দুটি ফুলকা ফুটেছে অনেক সুন্দর। তো এই ফুলকার কিন্তু এভাবে পরাগায়ন করে দিতে হয়, ফুলকা যখন ফুটে তখন কিন্তু এভাবে পরাগায়ন করে দিতে হয়। ফুলকাগুলো অনেক সুন্দর হয়েছে। তো অবশ্যই যদি ফুলকা হয় তাহলে ছোটো থেকেই ভেঙে দিতে হবে, এত বড় করা যাবে না, যদি বড় করেন তাহলে কিন্তু নিচের পেঁয়াজগুলো বৃদ্ধি হবে না। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।